গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, আর কি কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। চলো পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবে, ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখো। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো খেতে বসে গেছি, আর এখানে আছে লাউ চিংড়ি, গরম ভাত, আর খাচ্ছে উচ্ছে সেদ্ধ, বেগুন সেদ্ধ, লাউ চিংড়ি। এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ। চলো করে নিই। আজকে তেমন কিছু রান্না করিনি, খালি সেদ্ধই দিয়েছি। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর ও চলে গেছে মাঠে, একদম একটুও দাঁড়ায়নি। আর আজকে অনেক বাসন, মানে অনেক বাসন, সমস্ত দুপুরের বাসন, প্রেশার কুকার থেকে কড়াই থেকে সমস্ত বাসন এখন ধুয়ে নেব। অনেক টাইম ধরে মেজেছি, মেজে এখন টাইম লাগছে, অনেক বাসন তো তাই অনেক টাইম লাগছে ধুতে। চলো তাড়াতাড়ি ধুয়ে নিই। আর আজকে রাত্রে রান্না নেই, সেই জন্য সমস্ত বাসন মেজে নিয়েছি। পুজো বাড়ি নেমন্তন্ন আছে, আর আমি রাগ করেছি, তাই জন্য যাবো না। ও বলেছে প্রসাদ নিয়ে আসবে। হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে, আর এখন আমার টিফিনে দেখো এগুলো আছে, এগুলো খাবো। আর বেজে গেছে তো অনেক, খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে কথা বলছি। বসে বসে এগুলো খাচ্ছি। এগুলো খাওয়া পেট ভয় রাখছে না। চলো খেয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। বসে বসে ব্লাউজগুলো সেলাই করছিলাম। হ্যালো গাইস, দেখো এখন খেতে বসে গেছি। আর এখানে কি আছে দেখো, এটা হলো ঠাকুরের প্রসাদের ভোগ। এর কি আছে দেখো, এখানে খিচুড়ি আছে, লাবড়ার তরকারি আছে, মানে পাঁচমিশালি তরকারি আছে, এখানে আলুর দম আছে, এখানে পোলাও আছে। ও খিচুড়ি খাচ্ছে, পোলাও খাচ্ছে। এটা আজকে আমাদের রাত্রির ডিনার। আজকে আর রান্না বান্না কিছু করিনি, আজকে দিনটা ভালোই কাটলো রান্না না করে। চলো খেয়ে নিই, পরে আসছি। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর ও খেয়ে দিয়ে উঠে দাঁত ব্রাশ করতে লেগে গেছে। আর আজকে তো থালা বাসনের তেমন কোনো ব্যাপার নেই, সকালে সমস্তটা মেজে নিয়েছি, তাই জন্য আর এখন কোনো তেমন এঁটো বাসনের কিছু নেই। চলো তাড়াতাড়ি করে নিই, করে আরও কাজ আছে, বেসিন টেসিন পরিষ্কার করা, এঁটো জায়গা মোছা, করে টোরে তারপর তোমাদের সঙ্গে অনেকক্ষণ কথা বলবো। ঠিক আছে, চলো রাখ। হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে। আর আজকে দুপুর থেকে কী খেয়েছি না খেয়েছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি যতটা পেরেছি। আজকে সারাদিনটা খুব ভালোভাবে কেটেছে। কোনো কাজকর্ম মানে রান্নার কাজকর্ম না করে সারাদিন রান্না করিনি, মানে ভাত করেছি খালি দুপুরে। রাত্রিতে তো ভাতও করতে হলো না, নিমন্ত্রণ ছিল, আমি যাইনি, ও প্রসাদ নিয়ে আসতে, বাড়িতেই বসে খেয়ে নিয়েছি। দুপুরে আজকে শুধু ভাত করেছিলাম, আর উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম, আর বেগুন সেদ্ধ দিয়েছিলাম। তো সেদ্ধ দিলেই ওর খাওয়া হয়ে যায়। আর ছিল লাউ চিংড়ি, ওটা দিয়ে আমার খাওয়া হয়ে যায়, সেই জন্য আর কিছু করিনি। আর ও নিয়ে এসেছিলো এই বড় বড় চিংড়ি মাছ, মানে তাও এই হাতের এইখান থেকে এই পর্যন্ত হাতের মাপে বড় বড় চিংড়িগুলো হবে। ভালোই চিংড়িগুলো বেশ বড়ো, একটা খেলে মোটামুটি মুখে লাগবে। ওই চিংড়ি মাছ নিয়ে এসছে অবেলা মানে তখন কটা বাজে, তখন 1:30 পৌনে 2 মতন বাজে, সেই সময় নিয়ে এসছে। এই রাত করে সাদার মতো কিছু রান্নাই করিনি, শুধু সেদ্ধ ভাত করে রেখে দিয়েছি, কারণ ওই তখন চিংড়ি মাছ ছাড়াতে বসেছি। আর সেই খেয়েছি কখন 4টে বেজে গেছে, তারপরে খেয়েছি। চিংড়ি মাছ ছাড়াতে বসে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, আর করিনি, তারপরে রান্নাই করিনি। সেই জন্য আর রাত্রিতে তো নেমন্তন্ন ছিল, সেই জন্য রাত্রিতে তো করতেই হয়নি। ও বুঝতে পেরেছে, ওই জন্য প্রসাদ নিয়ে জানি আমি যাবোই না, তাই রাগ করে যাইনি, ও নিয়ে চলে এসছে। আর প্রসাদ, ঠাকুরের প্রসাদ কেউ না করে, প্রসাদ তো খেতেই হবে। প্রসাদকে কখনো অবহেলা করতে নেই, ঠাকুরের প্রসাদ যে আমার যে কপালে জুটেছে এই অনেক।
তাই ওটা নিয়ে এসেছি যখন হাতে করে তাই খেতে হয়েছে। আর কী কী খেলাম, প্রসাদে কী কী ছিল সেটা তোমাদের একটু বলি। ছিল হলো খিচুড়ির সঙ্গে লাবড়ার তরকারি। লাবড়ার তরকারি মানে আমি বলছি লাবড়ার তরকারি মানে পাঁচমিশালি তরকারি, বেগুন কুমড়ো টুমড়ো দিয়ে বটবটি দিয়ে করেছে তরকারিটা, ভালোই হয়েছে খিচুড়ি আর লাবড়ার তরকারি। আর ওদিকে ছিল তোমার পোলাও আর আলুর দম। তা অল্প অল্প ও তো খেয়ে নিয়েছে লোকটা, খেয়ে তারপরে আবার পোলাও রেখেছিলো আমার জন্য। আমি বললাম পোলাও খাবো না, খিচুড়িটাই ভালোবাসি, খিচুড়িটা কেন, তাও একটু পোলাও আর ছিল সেটা আমি খেয়েছি লাস্টে, ভালোই হয়েছে। তা আমার সব থেকে খিচুড়িটাই ভালো লেগেছে, তরকারিটাও খুব ভালো লেগেছে। আলুর দম খাইনি, আলু বিশেষ পছন্দ করি আলু, কিন্তু ওই অত বড় বড় আলু আমার, আমি গ্রেভি দিয়ে আলুর দমের গ্রেভিটা দিয়ে পোলাওটা খেয়েছি। যাই হোক, সকালবেলায় ও খেয়েছে লাইয়ের তরকারি, লাউ চিংড়ি, বেগুন সেদ্ধ, উচ্ছে সেদ্ধ, আর আমি খেয়েছি শুধু লাউ চিংড়ি দিয়ে। ওটা দিয়ে আমার ভাত খাওয়া যায়। আর লাউ চিংড়ি আমার খুব একটা মানে পছন্দের একটা খাবারের মধ্যে খাবার, সেটা হলে আমার আর কিছু লাগে না, সেই জন্য ওটা দিয়ে খেয়েছি। আর রাতের কিছু ছিল না, সমস্ত বাসন ধুয়ে ফেলেছি, অনেক বাসন মেরেছে। প্রেশার কুকারটা রেখে দিয়েছিলাম, কালকে মেজে নেওয়ার কথা ছিল, কিন্তু কালকে মাঝিনি রাত্রিরে, কালকে রাত্রি পর্যন্ত মাংস ছিল, মাঝিনি, কেননা কালকে জল রাত্রে তো ভাত করে নিয়ে দেখেছি, রুটি দিয়ে খেয়েছি। তাই জন্য ফ্যানটা দিয়ে যদি ওই মাংসর ইয়েটা ধোয়া যেত, তাহলে যে তেল কাজটা ওটা থাকতো না। আমি তাই করি, একটু বাসনগুলো গরম ফ্যান দিয়ে ধুলে তাড়াতাড়ি তেল কাজটা, আমাদের একটা জিনিস শেখালাম, তেল কাজটা উঠে যায়, তেল তেল যেটা করে সেটা উঠে যায়। সেই জন্য ওই মাংসের ইয়েটা প্রেশার কুকারটা তো কালকে ভাত করে নিই বলে গরম ফ্যানও ছিল না, সেই জন্য আর ওটা এমনি জল দিয়ে খুলিয়ে রেখে খোলালে কী হবে, ওরকম তেল তেল করছে। আর ওটা ওই কসবাইট দিয়ে মাজতে গেলে পুরো কসবাইট হলুদ হয়ে যাবে, ওই জন্য আর আমি রেখে দিয়েছিলাম। তাই আজকে গরম ফ্যান করে যখন ভাত করেছি, গরম ভাত দুপুরে, তখন ওই প্রেশার কুকারটা ভালো করে গরম ফ্যান দিয়ে ধোয়ার সাথে সাথেই উঠে গেছে, আর আমার মাছ দিয়েও সুবিধা হয়েছে। সেই জন্য আমি যখনই কোনো কড়াই টড়াই বলে যে রান্না করি, গরম ফ্যানটা দিয়ে খুলি, মানে ইয়ে করে নিই, জোরে নিই, তাহলে কি পরিষ্কার হয়ে যায়, তাহলে মাছ দিয়ে আমার সুবিধা হয়। এটা একটা তোমাদের ভালো টিপস দিলাম। যাই হোক, আর রাত্রিতে তো এই খেলাম, খেয়ে দিয়ে উঠেও বাসন কিছু নেই, এই যেই পাতে নিয়ে আসতে কন্টেনারগুলো ওইগুলোই ধুতে হয়েছে, ওইগুলো ধুয়ে টুয়ে পেছনে পরিষ্কার করে ওই খেয়েছি যে জায়গাটা, একটু জায়গা মুছে, গ্যাস দুপুরে মুছে রেখেছিলাম, ওই জন্য আর মুছতে রাখিনি, ওগুলো মুছে তাই তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর বিশেষ করে এখন ভালোই রাত হয়েছে, এখনও কোনো কাজ মানে কি দাঁত ব্রাশ টাশ কিছু করিনি, করবো। আর ওর দাঁত ব্রাশ করা হয়ে গেছে, এখন আজকে ঠান্ডা ঠান্ডা আছে, এই কদিন ঠান্ডা ঠান্ডাই রয়েছে, ফ্যান চালালে লাগছে ঠান্ডা, আর ফ্যান বন্ধ করে দিলে লাগছে গরম, যেমন মহা মুশকিলে পড়েছি, তাও ভালো, মহা মুশকিলে পড়লেও ভালো। যাই হোক, এরকম ওয়েদার থাকাই ভালো, একটু গরম একটু ঠান্ডা, সব দিক দিয়ে ব্যালেন্স। যাই হোক, খেয়ে দিয়ে এখন ও পাউডারটা এখন আর মাখিনি, গরম তো নেই, জানি না পাউডার নামলে এখন পাউডার মাখতে চলে আসবে। আর ওই পাউডার মাখে, আমি ওটা বলি কি একটা সাঁতার পাউডার, সেই ওই মেখে নাকে মুখে ঢুকে যায়। যাই হোক, আর ওই নাইসিলিয়ান তো ওটা মাখে না, রেখে দিয়েছে, ওরকম বাচ্চা মা দুজনেই রয়েছে, তার বেশি ডক্টর বলুন। আমার অনেক কাজ বাকি আছে, এখনও আরও অনেক কাজ করতে হবে। আর তোমরা ভিডিওটা ভালোভাবে দেখছো না, সেই জন্য আমার মনটাও ভেঙে যাচ্ছে। আর শর্ট ভিডিওগুলো আমার অনেক ভিউজ হতো, হঠাৎ করে ভিউজ হচ্ছে না কেন আমি জানি না। যাই হোক, কী হলো না হলো, আমারটা কেউ ভিউজ শুরু করে দিচ্ছে কিনা আমি কিছু বুঝতে পারছি না, তোমরা তো জেনে থাকলে আমাকে জানিও, কেউ কিন্তু সাহায্য করতে পারো, যে আমিও জানি না আমাকে সাহায্য করতে পারো। যাই হোক, চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করি, গুড নাইট।